আমার বেলাল বেহুশ হয়ে যায়। সিদ্দিক আকবর দৌড়ায় এসে দেখে বেলাল আর নাই, মনে করছে মারা গেছে। তারপরেও বেলালের লাশটা নিয়ে যাবে। আমি বেলালকে কিনতে চাই, কত টাকা লাগবে বল। কিন্তু আমার আবু বকর সিদ্দিক নবীর খুশির জন্য 40,000 মুদ্রা নিয়ে আসলো। ডাক দিয়া বলে, কে আছো? বেলালকে কিনবো, কত টাকা লাগবে বলো। কাফের কিনেছিল 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, বলল 10টা দিতে হবে। স্বর্ণ মুদ্রা কাফেরের মুখের মধ্যে মারলো, বেলালকে কাঁধে নিল, ঘোড়ার উপর উঠলো। তখন কাফেরের সর্দার বলে, আবু বকর তুই তো ঠকে গেলি, আমি তো জিতে গেলাম। হযরত বিলাল হাবশী, তিনি নবীর কি ছিল? ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখন যদি মসজিদের নামাজ পড়তে যাই, আমাদেরকে সবাই খারাপ বলে না ভালো বলে? তখনকার সময় মুসলমানরা তো নামাজ পড়বে দূরের কথা, কারো সামনে যাইয়া কলমার কথাও জবান দিয়ে উচ্চারণ করতে পারে নাই। কারণ কলমার কথা যদি বলতো, কাফেররা জুলুম নির্যাতন করা আরম্ভ করত। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মক্কার যারা বড় বড় সরদার ছিল, ওই সরদারের কৃতদাস ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। একদিন নবীর প্রেমে পড়ে গেল হযরত বেলাল হাবশী, আমার দয়াল নবীর কদমে যাইয়া ইসলাম ধর্ম কবুল করে ফেলল। জবান দিয়া বলে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী যেই দিন আসলো, ইসলামের পয়গামের কাজ শুরু হয়ে গেল। এই জন্য শায়রে বলেন, আরে বুতনে সব কলমা পড়া, কাফের মুসলমান हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। सलातुनिया ওরে আমার দয়াল নবীর প্রেমে পাগল, যার নাম হলো হযরত বেলাল হাবশী। ওরে জানো 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 জানো, যখন দিন দিন মুসলমান বাইরা যায়, কাফেরের অন্তরের জ্বালা কি কমে না বাড়ে? কাফেরের জ্বালা বেড়ে যায়। কাফের একটা মিটিং করলো, ওই মিটিং এর নাম হলো দারুন নাওয়াদের বৈঠক। কিসের বৈঠক? দারুন নাওয়াদের বৈঠক। ওই বৈঠকের মধ্যে বড় বড় কাফের সরদার, যিনি মক্কার বড় কাফের সরদার, তিনি সবাইকে নিয়ে কবিলা সর্দারদেরকে নিয়ে বসলেন। বসে বললেন, আখেরি নবীকে কিভাবে দমানো যায়, তোমাদের কাছে পরামর্শ চাই। বিভিন্ন জন পরামর্শ দেয়, কিন্তু একজন দাঁড়ায় বলে, ও আমাদের নেতা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। বললেন, বলো। বললেন, আমার কথা শুনে আপনি রাগ করতে পারেন। বলতেছেন, অসুবিধা নাই, বলো। বলতেছেন, এত দারুন নাওয়াদের বৈঠক করে কোনো লাভ নাই, আগে নিজের ঘর সামলান। বাইরের ইন্দুর বেড়া কাটলে বেড়া বাঁচানো যায়, কিন্তু ঘরের ইন্দুর বেড়া কাটলে ওই বেড়া আর বাঁচানো যায়? বলে, কেন কেন কেন? বলতেছে, আপনি যে নবীকে দমন করার কথা বলতেছেন, আপনার ঘরের বেলালও আমি খবর পেয়েছি, সেও গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে।
নারায়ণ সুবহানাল্লাহ হই কাফের তো জ্বলেন না না জ্বলে জোর হনা জ্বলেন না না জ্বলে ভিতরে জ্বলি পড়ি কি হই যায় হ্যাঁ এটা তো কখনো হতে পারে না আমার গোলাম কখনো মুসলমান হওয়া সম্ভব আমার অনুমতি ছাড়া কেমনে হবে বেলাল এদিকে আসো বেলাল বললেন হুজুর ডাকছেন কয় হ তোর ডাকছি কেন ডাকছেন কয় আমাকে ইনি বলতেছেন তুই নাকি গোপনে গোপনে মুসলমান হয়ে গেছিস এই কথা কি সত্য না মিথ্যা হ্যাঁ অথবা না বল বেলাল চিন্তার মধ্যে পড়ে গেল আচ্ছা বলেন তো যখন কেউ বিপদে পড়ে যায় তখন জান বাঁচানো জোরে বলেন না ধরেন কেউ আপনাকে বন্দুক ধরলো আপনাকে বন্দুক ধরে বলতেছে তুমি যদি এখনো হরে কৃষ্ণ হরে রাম না বলো আমি তোমাকে এখন কি মেরে দিব গুলি মেরে মেরে ইসলাম বলতেছে তুমি জান বাঁচানোর জন্য তাকে মিথ্যা হলো এটা বলে ওখান থেকে বের হয়ে যাও কারণ মিথ্যা বলা এটা কবিরা গুনাহ কিন্তু জান বাঁচানো ফরজ বেলাল চিন্তার মধ্যে পড়ে গেল ওই বইটাতেও আরো দুই একজন মুসলমান ছিল যারা কাফেরের ভিতরে ছিল কিন্তু কাফেররা জানতো না তারা মুসলমান সুবহানাল্লাহ বিলালকে যখন প্রশ্ন করলো আরো দুই একজন মুসলমান ভাই যারা ছিল তারা চোখের ইশারায় বলে বেলাল খবরদার খবরদার তুই সত্য কথা বলিস না কারণ অল্প কয়েকজন মুসলমান কোটি কোটি নেই মানো মাত্র 20-40 জন 30 জন মুসলমান 15-20 জন মুসলমানের মধ্যে যদি তুমি একজন মরে যাও ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে বেলাল ও বেলাল জান বাঁচানো তো ফরজ তুই জবান দিয়ে বইলা দেখ তুই মুসলমান হস নাই তুই কলমা পড়িস নাই বেলাল চিন্তার মধ্যে পড়ে গেল কিরে বেলাল তুই তো চাইলে মিথ্যা কথা বলে দিতে পারিস কারণ জান বাঁচানো ফরজ বেলাল বলে জগতের মানুষ আমি বেলাল জানি জান বাঁচানো ফরজ কিন্তু আমি জাত্তার জবানে কলমা পড়ি নাই মোল্লার জবানে পড়ি নাই বাবার জবানে পড়ি নাই ওলির জবানে পড়ি নাই আমি যার জবানে পড়ছি তিনি হলেন আল্লাহর প্রিয় মাহবুব আকায়ে নামেদার হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে সুবহানাল্লাহ বলেন আমি যদি বলি পড়ি নাই তাহলে আমার নবীর জবানের বেইজ্জতি হবে আমি বেলাল জান থাকতে কখনো আমার নবীর জবানের বেইজ্জতি হতে দিতে পারি না বেলালের অন্তরের মধ্যে এখন জান বাঁচানো ফরজ আবার নবীর জবানের ইজ্জত রক্ষা করাও এখন এক জায়গায় ফরজ কয়টা দুইটা বলেন না কয়টা জান বাঁচানো আবার নবীর জবানের ইজ্জত রক্ষা করাও বেলাল এখন দুটো নাই পড়ি বেলালের এক মাথায় বলে জান বাঁচা আরেক মাথায় বলে না নবীর জবানের ইজ্জত বাঁচা কারণ তুই তো যাত্রার জবানে কলমা পড়িস নাই তুই যদি বলিস পড়িস নাই তাহলে আমার নবীর জবানকে অস্বীকার করা হবে বেলাল এই কাজ করিস না আবার মন বলতেছে বেলাল জান বাঁচানো ফরজ তুই যদি মরে যাস তাহলে আর কি হবে তুই তো মরে দুনিয়া থেকে চলে যাবি ইসলামের খেদমত তো তোর দ্বারা হবে না জানটা বাঁচায় আনে বেলালের মাথা দুদিকে চলতেছে বেলাল বলে আজকে আমি ব্রেন থেকে চিন্তা করব না আজকে আমি কলব থেকে চিন্তা করব বড় করে বলেন না সুবহানাল্লাহ কলবের ডাক দিয়া বলে কলব ওরে আমার কলব তাড়াতাড়ি বল আমি এখন কি করব কলব ভিতর থেকে আওয়াজ দিল বেলাল রেগে আজকে হলো তুই মরবি
ওরে কালকে হলো তুই মরবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? আজকে হলো বেলাল দুনিয়া থেকে যাবি, কালকে হলো বেলাল দুনিয়া থেকে যাবি, কিন্তু বেলাল এই সুযোগ বারবার আসে না। তোর জানটা আজকে কুরবান হবে, দুনিয়ার নেতার জন্য নয়, বমের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, ঘরবাড়ির জন্য নয়, সম্পদের জন্য নয়। আজকে তুই কুরবানি হইল, কুরবানি হবি দয়াল নবীর জবানের ইজ্জতের জন্য। আমার নবীর জবানের ইজ্জতের জন্য জান কুরবানি দেওয়া এটা যাত্রার পক্ষে সম্ভব নয়। এই সুযোগ আল্লাহ যাকে তাকে বারবার দেয় না, ঠিক কিনা? এই জন্য তো আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিন। আরে কালো হাবেশি বেলালে ভালোবাসলো ওই পাগলে, আরে কালো হাবেশি বেলাল ভালোবাসলো ওই পাগলে। আরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো রাব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া ওরে মুমিন বান্দা, নবীর পাগল হইয়া যাও। দুনিয়া না মিললেও না মিলতে পারে, কিন্তু আখিরাত তোর ঝকঝকে চকচকে হয়ে যাবে। হয়তোবা দুনিয়ার তোর ঘর হবে না, হয়তোবা তোর বাড়ি হবে না, গাড়ি হবে না, দৌলত হবে না, দুনিয়াতে তোরে কেউ পাত্তা দিবে না, কিন্তু খোদার কসম নবীর গোলাম বইনা মর, আল্লাহর ইবাদত কইরা মর, কবরে যাওয়ার দেরি তোরে বাদশা বানায়া রাখবে আমার আল্লাহ। যার অন্তরের মধ্যে নবী নাই, আমার আল্লাহর কাছে তার 5 পয়সার কোনো মূল্য নাই। জোরে বলেন না কোনো মূল্য নাই। এই জন্য আমার আল্লাহ বলেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতে বেশি দামি, নবী হলো মুমিনের জানের চাইতে কাছে, নবী হলো মুমিনের জানের চাইতে নিকটে। এই জন্য যারা মুমিন তারা মিলাদুন নবী করে, যারা মুমিন তারা নবীকে ভালোবাসে, যারা মুমিন তারা মাহফিলে বসে, যারা মুমিন তারা মুহাব্বতে দরুদ পড়ে, যারা মুমিন সুন্নতে মুস্তাফা আদায় করে, যারা মুমিন নবীর তরিকায় চলে, যারা মুমিন পঞ্জেখানা নামাজ পড়ে, যারা মুমিন হক হালাল বেঁচে চলে, যারা মুমিন হারাম কখনো খায় না, যারা মুমিন সুদ কখনো খায় না, যারা মুমিন কখনো জুলুম করে না, যারা মুমিন তারা কখনো মা বাবার খেদমত ছাড়ে না, দয়াল নবীর গোলামিও ছাড়ে না, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দোনো জাহান তোমারি নূরি চরণে লুটায়, দোনো জাহান তোমারি নূরি চরণে লুটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া ওরে আমার বেলাল
মনকে বলে কলব তুই বল। কলব ভিতর থেকে আওয়াজ দেয় বেলাল আজকে হলেও দুনিয়া থেকে যাবে, কালকে হলেও যাবে। কিন্তু নবীর প্রেমে দুনিয়া থেকে যাওয়া আল্লাহ সবার নসিবে রাখে না, রাখে না, রাখে না। বেলালের ঈমান আরো মজবুত হয়ে গেল। আমার বেলাল দাঁড়াইয়া নেতারে জবাব দেয়, কাফের সরদারকে বলে, সরদার তুমি আমাকে বাজার থেকে ক্রয় করেছো, এই জন্য আমার চামড়াগুলার মালিক তুমি। আগে যেরকম বাজারের মধ্যে বর্তমানে গরু ছাগল বিক্রি হয়, ওইভাবে আগের যুগে কৃতদাস বিক্রি হতো। এই জন্য যার কৃতদাস সে যেমন ভাবে চাই তেমন ভাবে ব্যবহার। মালিকরা তুই আমার চামড়ার মালিক, সরদার চামড়ার ভিতরে যতগুলা মাংস আছে এগুলাও তোর, আর মাংসের ভিতরে যতগুলা রগ আছে, রগের ভিতরে যতগুলা রক্ত আছে, আবার মাংস রগ চামড়ার ভিতরে হাড্ডি আছে, হাড্ডির ভিতর মগজ আছে, এগুলা সবগুলো তোর। সবকিছু দেখে তো তুই ক্রয় করেছিস আমাকে, এগুলা তোর তোর তোর। কিন্তু আমার হৃদয় নামের একটা জায়গা আছে, এই জায়গা তো তোর কাছে বিক্রি করি না। ওরে আমার সরদার, গত এক সপ্তাহ আগে দয়াল নবীর দরবারে গেছিলাম, নবীর প্রেমে পইড়া আমার হৃদয়টারে মুস্তাফার কদমে কুরবানি করে দিলাম। এই জন্য তো আশিক বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে মদিনার রগে দুল বালি মোর, মদিনার রগে দুল বালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দো চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সুবহানাল্লাহ বলেন না? ওরে আমার বেলাল চিৎকার মাইরা বলে, আমার অন্তরটা বিক্রি করছি রে ও সরদার, আমার দয়াল নবীর কদমে, আমার দয়াল নবীর কদমে বিনিময় হলো কলমা, কলমার বিনিময়ে আমি আমার অন্তরটারে মদিনা ওয়ালার দরবারে কুরবানি দিয়েছি। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, কাফেরের সরদারের মাথা কি ঠান্ডা হয়ে গরম? কাফেরের মাথা গরম, থর 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 করে কাঁপতেছে, গিজ গিজ দাঁত করতেছে, কারণ সে নেতা, কাফেরের নেতা, সে নিজের ঘর কি রাখতে পারে নাই, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলল, বেলাল এখন তোরে একটা শেষ চান্স দিব, হৃদয় নামের জায়গা থেকে নবীকে বের করে দে, যদি বের করে না দিস আমি তোর হৃদয়টা রেখে বাকি সব তোর শরীর থেকে চিরে চিরে খাপলে খাপলে নেব। বেলাল চোখের পানি ছাইরা বলে, আমি আমার জান দিয়ে দিতে পারবো, কিন্তু আমি নবীর কদম ছাড়তে পারবো না। কেন কেন কেন? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান,
তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি তো, ঠিক কিনা? দুই চোখের পানি ছাইরা বলে, ও আমার সরদার, আমি জান ছাড়তে পারি, কিন্তু আমার জানের জান নবী ছাড়তে পারি না। কাফেরের সরদারের মাথা গরম হয়ে গেল। এত গরম হলো, সঙ্গে সঙ্গে জল্লাদকে ডাক দিল, জল্লাদ যা যা যা, চাবুকখানা নিয়ে আয়। চাবুক আনলো, বলে এই চাবুক নয়, ওই চাবুক নিয়ে আয় যে চাবুকের প্রতি পেছে পেছে কাঁটা আছে, বুরকি আছে, বাড়ি পড়ার সাথে সাথে শরীরের চামড়া পর্যন্ত টাইনা টাইনা ছিঁড়া ফেলে ওই চাবুকটা নিয়ে এই চাবুকটা আনলো। বলে বেলাল, শেষ সুযোগ দিলাম, হয় নবী ছাড়বি, না হলে তোর চামড়া তুলে নেওয়া হবে। বেলাল চোখখানা বন্ধ কইরা ডাক দিয়া কয়, রাসূল গো, আজকে তোর গোলাম মনে হয় শহীদ হইয়া যাবে। ও দয়াল নবী গো, আজকে মনে হয় তোর গোলাম আর বাঁচবে না। তবে জেনে রাখো, জেনে রাখো, हकीकते में वो लुत्फ जिंदगी पा या नहीं करते जो यादे ए मुस्तफा से दिल को बहलाया नहीं करते। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रौज़े पर। अरे वो ना समझ कुर्बान हो जा उनकी रौज़े पर। ये लम्हा जिंदगी में बारो बारो आया नहीं करते। सलातुनिया আমার বেলাল ওরে চোখটা বন্ধ করে দয়াল নবীর সুরতে মুস্তাফাকে শুধু চিন্তা করে। জল্লাদ বলে, ওরে বেলাল, তুই আর আমি বন্ধু ছিলাম, শেষ সুযোগ তোরে দিয়া যায়। ওরে আমার বেলাল, একবার তুই বল, তুই নবী ছেড়ে দিছিস, তাহলে তোর ব্যাপারে আমি যা করার করব। বেলাল বলে, আমি সব ছাড়তে পারবো, কিন্তু নবী ছাড়তে পারবো। এই কথা বলার দেরি জল্লাদ দেরি করলো না, চাবুকখানাকে লম্বা করে ধরলো। ওরে লম্বা কইরা কইরা যখন ঠাস করে বাড়িটা মারলো, আমার বেলালের কাপড় ছিঁড়া, বেলালের চামড়া ছিঁড়া জর্জর করে রক্ত পড়া আরম্ভ হলো। আমার বেলাল চিৎকার মাইরা শুধু ডাক মারে, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। সবাই প্রেমের আওয়াজে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওরে শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে জীবনের গুণা জড়িয়া পড়ে। দিবেন গদিগিদার দয়া করিয়া, দিবেন গদিগিদার দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, সবাই একসাথে ইয়া রাসূলুল্লাহ।
বেলালের পিঠে যখন চাবুকের বাড়ি পড়ে আমার বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, জল্লাদ আমার চাবুকখানা দইলা বেলালের পিঠে যখন বাড়ি মারে, ওরে চামড়াগুলা কিমার মতো থেতলা থেতলা হইয়া উইঠা আসে। এক এক হুঁকের টানে, বর্ষির মতো হুঁকের টানে বেলালের চামড়া ছিঁড়া খন্ড 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 হয়ে যায়, রক্ত জমিনের মধ্যে থান থান হইয়া বইসা যায়। আমার বেলালের পিঠে যত জোরে চাবুক চলে, আমার বেলাল তত জোরে নবীর নামে চিৎকার মারে। দুই চোখের পানি ছাড়ে চিৎকার মারে, দুই চোখের পানি ছাইরা আমার দয়াল নবীর নূরানী চেহারা, দয়াল নবীর নূরানী চেহারা মুবারকের চিন্তা করে বড় করে বলেন সুবহানাল্লাহ। আর মনে মনে বলে আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, হারে যাইতে আমায় সঙ্গে নিও, হারে যাইতে আমায় সঙ্গে নিও, আরে বাজারে কিনা মার্কিন, আরে আমার অঙ্গে নজরায় ওরা মুর্শিদনের গায়ের কাপড় দায়া, নবীর সেরা কাপড় অঙ্গেতে মোর জরাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও, ওরে বাজারে আতর গোলাপ, ওরে অঙ্গতে মোর নামাকিও, মুর্শিদনের কদম ধুলি, মাওলা ধনের কদম ধুলি, কাফনে মোর ঢুকাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে, ওরে আর রাইল্লার হাতে শরবত মরে না পিলায়, ওরে দয়াল নবীর আশাকে পাইলে, দয়াল নবীর আশাকে পাইলে শরবত আমায় পিলাইয়া দিও, যাইতে আমায় সঙ্গে নিও, আর কোন ধন চাই না মুর্শিদ, আর কোন ধন চাই না মুর্শিদ, হারে যাইতে আমায় সঙ্গে নিও, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বেলাল পিঠের উপর যত চাবুক পড়ে তত জোরে আমার নবীরে ডাক মারে, জবানে চলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে চাবুকের বাড়ির উপর চাবুক পড়ে, পিঠের চামড়া ছিঁড়ে যায়, কিমার মতো গোশত উঠে যায়, ওরে যত জোরে মারে তত জোরে নবীর প্রেমে ডাক মারে বেলাল। বাড়ি মারতে 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 বেলাল জমিনের মধ্যে পড়ে গেল। যত জোরে বাড়ি মারে আমার বেলাল কলিজা পর্যন্ত মুসর মারে।
আমার বেলাল চিৎকার মাইরা দয়াল নবীর প্রেমের ডাক মারে। জানো জানো জানো, শুধু তাই নয়, মারতে মারতে পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায় গোশত তুলে ফেললো। তারপরও বেলাল বলে সব ছাড়তে রাজি, কিন্তু নবী ছাড়তে রাজি। জোরে বলেন না, নবী ছাড়তে রাজি। কারণ নবী ছাড়া আপন বলতে আমাদের কেউ নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না, কেউ, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা নবীর জন্য পাগল, নবীর জন্য দেওয়ানা। কারণ কিয়ামতের ময়দানে আপন বলতে যিনি থাকবেন তিনি হলেন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে, শফায়াতের কান্ডারি, শফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বা বলে নবীজি নূরের ফুল, কেউ বা বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বা বলে নবীজি নূরের পুতুল। নয়শে পুতুল নয়শে গোলাপ, নয়শে গোলাপ নয়শে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। সুবহানাল্লাহ বলেন না। আমার বেলালকে এত চাবুক মারে, যত মারে তত জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। একটু দেখি আমরাও নবীর পাগল কিনা, দেখি একটু জবানে বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ নয়, অন্তর খুলে ডাক দাও, আমার নবী সাড়া দিবে। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কবুল করুক, আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আমার বেলাল যত জোরে চাবুক চলে তত জোরে নবীর ডাক পাড়ে। সুবহানাল্লাহ বলেন। দুই চোখের পানি ছাড়ে আর দয়াল নবীর চেহারার দিকে অন্তর দিয়া দৃষ্টি দিয়া দুই চোখের পানি ছাড়ে। হঠাৎ করে আবু জাহেল ঢুকলো। আবু জাহেলকে ঢুকছে। আবু জাহেল বলে থাক থাক থাক, আর মাইরো না। সবাই মনে করলো বৃষ্টির পরে যেন সেঁক দিল, কিন্তু আবু জাহেলের প্ল্যান আরো কঠিন। কই তার এখানে মাইরো না, কারণ পিঠের মধ্যে মারার মতো জায়গা নাই। তাহলে কি করব? বলে তার গলার মধ্যে রশি বাঁধো, কুত্তা মরা যেভাবে টেনে টেনে নিয়ে যায়, কুকুরের মতো টাইনা টাইনা বেলালরে মরুভূমির মধ্যে নিয়ে যাও। কাটা জায়গা, যেই রকম রুটি বেইলা তাবার উপর যখন দেয়, রুটিটা আস্তে আস্তে গরম হইয়া পইলা যায়। বেশি গরম দিলে রুটিটা কালো হইয়া পইরা যায়। বলে বেলালের পিঠের মধ্যে আর বাড়ি মারার জায়গা নাই। বেলালরে গরম বালির মধ্যে নিয়া, যারা সৌদি আরব গেছে তারা জানে সূর্যের তাপের চাইতেও আরবে বালির তাপ বেশি। জুতা ছাড়া হাঁটা যায় না, পায়ের মধ্যে টুসকা পইরা যায়। আমার বেলালরে টানতে টানতে নেয়, হাত পা ছাড়োটা বাইদা যখন ওই গরম বালির মধ্যে কাটা পিঠেরটা যখন লাগাইলো, আমার বেলালের গোশতগুলা সিদ্ধ হইয়া পুরা পুরা বাস বাগিরে হয়, চর্বি গইলা গইলা পড়ে। আমার বেলালে হাবশি এত নির্যাতনের পরেও নবীর প্রেম ছাড়ে না, এত নির্যাতনের পরেও নবীর ভালোবাসা ছাড়ে। আরো জোরে বলেন না, ছাড়ে। আমার বেলালে হাবশি
আমার কামলিওয়ালা নবীর প্রেমে দেওয়ানা, আমার দয়াল নবীর প্রেমে দেওয়ানা, আমার নূরুন নবীর প্রেমে দেওয়ানা। ওরে আশিক একটু বলো না, ওই নবীর প্রেমিক হতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? দেখি কারা কারা হতে চায়, হাতটা তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আখলে সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরো মহব্বতে বলেন না আমিন। আমরা মদিনাওয়ালা দিওয়ানা হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য মদিনাওয়ালার গোলাম হয়ে আমরা মরতে চাই কি চাই না? এই জন্য আশিক এলান করেন, আমারে মদিনায় নিবানি দয়াল, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমি তোমার প্রেম ভিখারি, হায়রে তুমি উম্মতের কান্ডারি, আমি তোমার প্রেমে ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নূরানি দয়াল, দেখা দাও গো চেহারা নূরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সালাতুনিয়া আমার বেলালকে যখন মরুভূমির বালির উপর, গরম বালির উপর পিঠটা যখন চাইপা ধরল, রুটি যেভাবে সিদ্ধ হয়, আমার বেলালের মাংসগুলা সিদ্ধ হয়ে যায়, আমার বেলালের পিঠ দিয়া পুরা পুরা বাস বাহির হয়। বেলাল ডানে তাকায়, বামে তাকায়, বেলালের চিৎকারে আসমান পর্যন্ত কাঁদে, কিন্তু কাফেরের অন্তরে কোনো মায়া। আমার বেলাল তারপরেও দয়াল নবীর প্রেমে ডাক মারে। যখন ডাক মারে, আবু জাহেল বলল, কিরে তোর নবী কি ছাড়বি না? বেলাল বলে, যতক্ষণে খাঁচার মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমি সব ছাড়তে পারবো, নবী ছাড়তে পারবো না। বেলাল বলে, তোর খাঁচাকে আমি ভেঙে ফেলবো। বিশাল বড় একটা পাথর, দুইজনে আলগাইতে পারে না, তিনজনে পারে না, 4-5 জনে মিলে রশি দিয়া বাইদা কাঁধে করে একটা বিশাল বড় পাথর আইনা বলে, বেলাল তোর পিঠের নিচে গরম বালি সিদ্ধ করছে তোর মাংস, উপর দিয়া পাথর চাপা দিব, তোর পিঞ্জর আমরা ভেঙে ফেলবো। বেলাল বলে, আমি তৈরি আছি, কারণ ইমানদারেরা কাউকে ভয় করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। ইমানদারেরা দুনিয়ার কারো ভালোবাসার পাত্তা দেয় না, একমাত্র নবীর প্রেমকে পাত্তা দেয়। এই যখন বলল, ওই কাফেরের সরদার আবু জাহেল 4-5 জন মিলে একটা পাথর যখন হযরত বেলালের বুকের উপর তুইলা দিল, যেন বুকের হাড়গুলা মটমট করে আওয়াজ মারে। ওরে বুকের হাড়গুলা মটমট করে আওয়াজ মারে, আমার বেলালের বুকের হাড্ডিগুলা যেন ভেঙে যায়। তারপর বেলাল বলে, আমি হাড্ডি ভাঙা হতে পারি, কিন্তু নবী হারা হতে পারি না। এই জন্য আশিক বলে, মেরি উলফতে मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दिन और दुनिया मदीने में है, फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो,
तो क्या जिंदगी की भी परवाह ना हो, काश सरकार एक बार मुझसे कहे तेरा जीना मरना मदीने में है। सुभान अल्लाह। बेलाल বুকের হাড়গুলা ভাঙে, মটমট করে আওয়াজ দেয়, তত জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে। বেলাল শুধু আল্লাহর নাম রাসূলের নাম ছাড়া আর কোনো নাম নেই না। আবু জাহেল দেরি করলো না, আগুনের মধ্যে ছুরি একটাকে লাল করলো, লাল টকবকে করে বেলালের জিহ্বা বরাবর ধরলো। বেলাল চিৎকার মেরে বলে জিহ্বা ধরে কি করবি? বলে যেই জিহ্বা দিয়া নবীর নাম ডাকিস, আল্লাহর নাম ডাকিস, ওই জিহ্বা আমি আগুনের মধ্যে তলোয়ারকে গরম করেছি, মাখনের মতো কেটে ফেলবো। আবার বেলাল ডাক মারে, রাসূল গো, মনে হয় তোমার সাথে শেষ দেখা হবে না। ওর এদিকে বেলাল কান্দে, ওইদিকে নবী কান্দে। এইদিকে বেলাল ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, এদিকে নবী বলে আমার বেলাল কই? সিদ্দিক আকবর আয়েশা বলে নবী কান্দো কেন? আমার নবী বলে কেউ আমার পাগলা বেলাল না দে, আমি নবী বেলালের বিনিময়ে ওয়াদা করলাম তোরে জান্নাতের টিকিট দিব, জান্নাতের টিকিট দিব। আমার সিদ্দিক আকবর বলে জান্নাতের টিকিটের লোভে নয় নবী, একমাত্র তোমার চোখের পানি মোছার জন্য আজকে আবু বকর নিজেকেও কুরবানি করে দিবে। কিন্তু দয়াল নবী গো, বেলাল ছাড়া ফেরত আসবে না। 40,000 স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দিল। যাইয়া যখন পৌঁছতেছে ঘোড়া নিয়ে দৌড় দিল। ওইদিকে আবু জাহেল জিহ্বার উপর ছুরি দল্ল গরম করে, যেই জিহ্বা দিয়া নবীর নাম ডাকে, ওই জিহ্বার উপর যখন ছুরিখানা বসাইলো, মাখন যেভাবে কাটে, বেলালের জিহ্বাটা সেকেন্ডের মধ্যে টুকরা হয়ে যায়। আমার বেলাল চিৎকার মাইরা বেহুশ হইয়া যায়। कि जो भी नबी के इश्क के साथे में डल गया, कि जो भी नबी के इश्क के साथे में डल गया, कि जो भी नबी की इश्क के साथ में डल गया, उसका कसम खुदा की मुकद्दर बदल गया। सुबहानाल्लाह, सुबहानाल्लाह। কারণ নবীর প্রেমের অপর নাম কার প্রেম? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চাও, আমার আল্লাহ বলে, ও আমার বান্দা, তোরা আগে আমার নবীর প্রেমে ডুবতে, আমার নবীর ইত্তেবা কর, আমার নবীকে মুহাব্বত কর। তোর অন্তরে যদি নবী নবী পাওয়া যায়, জিকির করলে নবী নবী খুশি হয়ে যায় আমার আল্লাহ, খুশি হয়ে যায় আমার আল্লাহ। আমার বেলাল বেহুশ হয়ে যায়। সিদ্দিক আকবর দৌড়ায় এসে দেখে বেলাল আর নাই, মনে করছে মারা গেছে। তারপরেও বেলালের লাশটা নিয়ে যাবে। আমি বেলালকে কিনতে চাই, কত টাকা লাগবে বল? আমার ভাইয়েরা নবীর প্রেমে মাহফিল সাজাইছে, কত দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কত টিয়া নাই মঙ্গার দিন মাহফিল করার জন্য এর লোক হদ্দ বোধ আছে না নাই? কিন্তু আমার আবু বকর সিদ্দিক নবীর খুশির জন্য 40,000 মুদ্রা নিয়ে আসলো।
ডাক দিয়া বলে, কে আছো? বেলালকে কিনবো, কত টাকা লাগবে বলো। কাফের কিনেছিল 3টা স্বর্ণ মুদ্রা দিয়া, বলল 10টা দিতে হবে। বেলাল 10টা স্বর্ণ মুদ্রা কাফেরের মুখের মধ্যে মারলো, বেলালকে কাঁধে নিল, ঘোড়ার উপর উঠলো। তখন কাফেরের সর্দার বলে, আবু বকর তুই তো ঠকে গেলি, আমি তো জিতে গেলাম। বলতেছে, মরা ধরা যখন সুস্থ ছিল কিনেছি 3টা দিয়া, কিন্তু বিক্রি করলাম 10টা দিয়া, এখন তো তুই ঠকে গেলি, আমি তো জিতে গেলাম। বেলাল বলে, না রে, তুই ঠকে গেলিস, আমি জিতে গেছি। কেমনে তুমি জিতছো আবু বকর? বলে, আজকে বেলালকে নেওয়ার জন্য আমি 40,000 স্বর্ণ মুদ্রা আনছিলাম, যদি সব দিয়ে দেওয়া লাগতো তারপরও আমি বেলালকে সাথে নিয়ে যেতাম। মাত্র তুই চাইছিস কয়টা? 10টা, আমার কাছে কত হাজার, তুই তো ঠকে গেছিস। তখন আবু জাহেল বলে, আবু বকর তুমি বেলালের কি দেখে নিচ্ছ? বেলালের চামড়া নাই, চামড়ার জায়গায় পিঞ্জরের হাড়গুলা ভেঙে ফেলছি, বেলালের জিহ্বা কেটে ফেলছি, কি দেখে নিচ্ছ? আমি বেলালের উপরে দেখি নাই, বেলালের ভিতরে দেখছি। বেলাল উপরে কালো হলেও তার ভিতরে আছে নবীর প্রেমের আলো। ওই আলোটা দেখা নিয়ে যায়, নবীর দরবারে নিল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল হলো। সুবহানাল্লাহ। বেলালের কণ্ঠ বেশি ভালো না, জিহ্বাটা ছিল কাটা। যখন মুসলমান বেড়ে গেল, সবাই বলে নতুন মুয়াজ্জিন যদি দেওয়া হয় কতই না ভালো হয়। মসজিদের ফান্ড যখন বেড়ে যায়, ইমামও দামি রাখতে চায়, মুয়াজ্জিনও সুন্দর রাখতে চায়। আমার নবী হাও বলে না, নাও বলে না। সাহাবারা ঠিক করলো নতুন মুয়াজ্জিন রাখবে, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিল। বেলালকে এশার নামাজের পরে বলল, বেলাল তুই আর আজান দিবি না, কালকে থেকে নতুন মুয়াজ্জিন আজান দিবে। নতুন মুয়াজ্জিন আসলো, এত সুন্দর করে আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আযান পড়লো কার নামে? কিন্তু আমার নবী ফজরের ওয়াক্তের ওযু করে রেডি, সুবহে সাদেক আর হয় না। কিরে ঘন্টা চলে যায়, সুবহে সাদেক কেন হয় না? আল্লাহ জিবরাইল রে বলে, জিবরাইল দৌড়ে যা বন্ধুর কাছে, ফজরের আযান কেন পড়ে নাই? রাসূল বলল, আযান তো পড়ছে রে জিবরাইল। আমার আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি যা বন্ধুরে বল যেন বেলাল আযান দেয়। বেলাল রে ডাকলো, ও বেলাল তুই আযান দে। বেলাল ফুফায়ে ফুফায়ে কান্দে। বেলাল বলে, নবী গো, কালকে আসার পরে আমাকে চাকরি থেকে বয়কট করে দিয়েছে, সারা রাত ঘুমাই নাই, বালিশ ভিজায় ফেলছি চোখের পানিতে। আগে তো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে নবীর দিকে তাকায়া থাকতাম, আমি তো আর তাকাইতে পারবো না। আমার বেলালের কান্না শুনে নবী বললেন, অসুবিধা নাই, বেলাল তুই আযান দে। ইয়া রাসূলুল্লাহ, আমার না কণ্ঠ অসুন্দর। আল্লাহ বলে, বেলাল, ও জিবরাইল, আমার বেলাল রে যাইয়া জানা নবীর মাধ্যমে বেলালের জিহ্বা কাটা, আল্লাহু আকবার বলতে পারে না, আল্লাহু আকবার বলে, আশহাদু বলতে পারে না, আশহাদু বলে। কিন্তু এই জিহ্বা তো বন্ধুর জন্য কাটাই নাই, নেতার জন্য কাটাই নাই, দলের জন্য কাটাই নাই, বউয়ের জন্য কাটাই নাই, মা বাবার জন্য কাটাই নাই। আমার বেলালের জিহ্বা কুরবানি দিছে আমার প্রিয় বন্ধু আখেরি নবীর জন্য। ওই জিহ্বা দিয়া আল্লাহু আকবার ডাকলেও আমি আল্লাহর কাছে আল্লাহু আকবারের চাইতে বেশি বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ।
তাহলে আশেকের দাম আছে না নাই? আছে। নবীর প্রেমিকের দাম আছে না নাই? আছে। বেলাল কই নবীরে আজান তো দিমু, কষ্ট যে পাইলাম কালকে, কই যা তার বিনিময় দিমু। কই কি? কই কাল হাসরের ময়দানে সবার আগে যেই ব্যক্তি জান্নাতে যাবে তার নাম বেলাল। সুবহানাল্লাহ। বেলালের মুখে একটু হাসি আসলো, খুশি লাগে কিনা? লাগে। আমার নবীর দিকে তাকায় বলে রাসূল গো, মাওলা আলীরও আগে? হ্যাঁ। সিদ্দিক আকবর হ্যাঁ, ফারুক আজম হ্যাঁ, উসমান জিন্নুরাইন বলে হ্যাঁ, যত সাহাবী আছে সবার। বেলাল মনে মনে বলে রাসূল গো, সবার আগে বলতে আপনি নবীর আগে কিনা জানতে চাই। আমার নবী বলেন বেলাল, সবার আগে বলতে আমি নবীরও আগে, তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। বেলাল কি দেখছে? কই ইয়া রাসূলুল্লাহ, যেটাতে আপনার আগে যাওয়া লাগে ওইটাতে আমি বেলাল, নবীর আগে যাওয়া এটা আমি বেলালের জন্য বেয়াদবি। আমার নবী বলে, শোন বেলাল, আমি তো জান্নাতে যাব, কেমন করে জানিস? আমি তো হেঁটে যাব না, আমি যখন যাব জান্নাত থেকে একটা উট দুলার জন্য যেভাবে সাজায় এইভাবে সাজায় আনবে। আমার পিছনে আশিকে নবী থাকবে 1,24,000, এরপরে সাহাবী, তাবি, তাবে তাবেঈ, উম্মতে মুহাম্মদী, অন্যান্য নবীর উম্মত নিয়ে যারা জুলুস মানে না, কিয়ামতের ময়দানে নবী জুলুস করতে করতে নবী থাকবে উটের উপরে, সবাই হাঁটবে নবীর পিছনে। ও বেলাল, আমি রাসূলের যেই উটের উপর চড়বো, ওই উটের লাগামটা একটা ধরার জন্য গোলাম লাগবে, সেই গোলাম হচ্ছিস তুই। আচ্ছা বলতো, উটের মালিক যদি উপরে থাকে, উটের লাগাম যদি গোলামের হাতে থাকে, গোলাম আগে থাকে না মালিক আগে থাকে? ইয়া রাসূলুল্লাহ, গোলাম আগে থাকে। তবে হ্যাঁ, তুই আগে যাবি, তবে আমি নবীর গোলাম বনে যাবি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওইরকম গোলাম হইতে পারলে লাভ আছে না?